একটা সুন্দর বেড়াতে যাওয়ার ভিডিও আজকে আমি শেয়ার করছি। বাগনান থেকে আমরা যাচ্ছি দীঘা। আর এই কোলাঘাটের নদীটা সবে পার হলো। আর তখন হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেই জন্য গায়ে একটা স্টোল উড়িয়ে রেখেছিলাম। আসলে বেড়াতে যাওয়ার কাহিনিটা হলো, 1 এপ্রিলের আগের দিন ওর বাবা আমাকে বলছে ব্যাগপত্র গোছাও, রাত 2টোর সময় আমরা বেড়াতে যাব। আমি ভাবলাম প্রথমে হয়তো আমাকে এপ্রিল ফুল বানাচ্ছে, কিন্তু সত্যি সত্যিই নিয়ে গিয়েছিল। আর এই যে এখানে এখন হোটেল রুমের মধ্যে আমরা রেডি হয়ে যাচ্ছি স্নান করতে যাওয়ার জন্য। আমরা যেই হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম ছিল মহাসিন্ধু, আর এটা নিউ দীঘাতে। আর হোটেলটা ভীষণ সুন্দর, তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুরও দিয়ে দিচ্ছি। এখানে টিভি, ব্যালকনি, একটা বড় বিছানা মানে খাট, বক্স খাট, এখানে টেবিল, জানালার ধারে টেবিল ছিল, তুমি এই টেবিলে বসে খাবার খেতে খেতে সমুদ্র দেখতে পারবে। এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল ছিল, ভীষণ বড়, আর সাথে ওয়ার্ড্রপ ছিল, আর বাথরুমে 24 ঘন্টায় গরম জলের ব্যবস্থা ছিল। তো ভীষণ ভালো লেগেছে আমাদের হোটেলটা। আর হোটেলটা একদম সমুদ্রের কাছাকাছি ছিল, আর ব্যালকনিটাও অনেক বড় আর অনেক সুন্দর। তো এখন আমরা চলে এসেছি একটা পার্কে। তো সেই পার্কের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই পার্কটার নাম হচ্ছে টয় ট্রেন পার্ক বা কাজলদিঘি পার্ক। এই পার্কে এখানে বোট রয়েছে, একটা বড় কি বলবো, পুকুর বলা যাবে, জলাশয় বলা যায়, তার মধ্যে বোট আছে। সেখানে আমরা ওই যে করছি, যাকে বলে নৌকা বিহার বা বোট বিহার বলতে পারো। তো আমার ভীষণ ভালো লাগছে। এখানে টয় ট্রেন পার্কে একটা টয় ট্রেন আছে, এই পুকুরটা চারপাশে ঘুরতে থাকে। আর এটা ঝিলের মতো অনেক বড়। সেভাবে আর কিছু নেই, সুন্দর সুন্দর গার্ডেনের মতো করে সাজানো আছে, কিছু পাখি আছে, আর এখানে অনেক প্যাডেল বোট আছে। তো মোটামুটি ভিড় কম ছিল, আমরা অনেকটা দেরি করেই এসেছি, প্রায় বিকেল গড়িয়ে গেছিলো। আর ওই যে দেখছো একটা টয় ট্রেন আসছে, আর এখানে ওর বাবা আর ঐশী দুজনে পেয়ারা মাখা খাচ্ছে, আর আমি ভিডিও করছি। তা আমরা টয় ট্রেনে চাপিনি, কারণ সেরকম কিছু খাস লাগলো না, শুধু আমরা ওই বোটিংটাই করেছিলাম। আর এখানে বাগানটা আমার ভীষণ সুন্দর লেগেছে, কারণ এই পার্কে যেমন সব পার্কেই হয় সুন্দরভাবে সাজানো গোছানো, কিছু ইউনিক ইউনিক জিনিস লেগেছে, যেমন যে বোতলগুলো হয় সেগুলো দিয়ে গাছের আকৃতি করে দেওয়া হয়েছে। তারপরে এখানে অনেক পাখি আছে। আর এই যে আমার মেয়ে বায়না করছে একটু টয় ট্রেনে চাপবে বলে, তো ওকে মিচিমিচি একটু চাপিয়ে নিলাম। আর ও বলছিল যে চড়বো চড়বো, ট্রেনটা চালাতে বললাম, আর বললাম না চড়তে হবে না। ওর বাবা তারপরে ওকে নিয়ে গেছিলো দোলনা চাপাতে, এই যে দেখতে পাচ্ছ, খুব মজা করছিল। আমার মেয়ে ভীষণ বেড়াতে ভালোবাসে, আর আমিও ভালোবাসি, কিন্তু আমি কোনোদিনও সমুদ্র দেখিনি বিয়ের আগে। আর বিয়ের পরে এটা আবার দ্বিতীয়বার আসা, এর আগেও একবার এসেছি। আর এখন এই যে আমরা ওল্ড দীঘাতে এসে গেছি। ওল্ড দীঘার প্লেসটা মানে বসার প্লেসটা ভীষণ ভালো লাগে নিউ দীঘার থেকে। নিউ দীঘায় স্নানের জন্য ভালো লাগে, কিন্তু ওল্ড দীঘাতে একদম যেহেতু সমুদ্রের গা ধরেই সুন্দর সাজানো গোছানো দোকান বা পার্কের মতো আছে, সেই জন্য ওল্ড দীঘায় ঘুরতে ভালো লাগে। আর সেই সময় বিকেলে সমুদ্রে অনেক ঢেউ আসছিলো, একদম আমাদের পা, ঐশীর প্যান্ট ভিজে গেছে। ওর বাবা বকছিল যে অত কাছে যেও না, কিন্তু অনেকটা দূরেই ছিলাম আমরা, কিন্তু বারবার ওই সমুদ্রের ঢেউ এসে আমাদের জলে পুরো আমাদের জামাটা ভিজে গিয়েছিল। ওল্ড দীঘাতে ঘুরতে ঘুরতে, আর এই যে ঐশী এখানে পপকর্ন খাচ্ছিল, তো ওল্ড দীঘা একটু ঘুরিয়ে নিয়ে আমরা আবার নিউ দীঘাতে যেখানে আমাদের হোটেল আছে সেখানে আবার ফিরে যাব। আর ওল্ড দীঘার পরিবেশটা এই জন্যই ভালো লাগে, কারণ একদম যেহেতু সমুদ্রের পাশেই মার্কেটটা হয়, আর সেই জন্য এখানে ঘোরার জন্য খুবই ভালো লাগে। আমরা এখানে বাদাম আর ওই ঘটি গরম এগুলো খাচ্ছিলাম, আর সমুদ্রের ভিউ দেখছিলাম। এরপর আমরা হোটেলে চলে এসেছি, তখন সন্ধ্যা হয়ে গেছে, আর রাত্রিবেলার পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখো, এই যে আমার মেয়ে এখানে, আমার
টিভিতে গান চালিয়ে দিয়েছি আর ওর নাচ করছে। তো আমাদের এইবারের ট্যুরটা খুব ভালোই লেগেছে। আর এর আগেও একবার গিয়েছিলাম দীঘা, তখন ঐশী আর একটু ছোটো ছিল। তো আমরা নিউ দীঘা মার্কেটটাও ঘুরে এসে এখন রাত্রেবেলা ডিনার করে এবার শোবো। আর এই যে ঐশীর ঘুম পেয়েছে, ওকে ব্যালকনিতে নিয়ে এসে গান শোনাচ্ছি, গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছি। তো এই ছিল আমাদের একটা ছোট্ট ট্যুর, আর এইটা যা স্মৃতি হিসেবে তুলে রাখলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে।